ট্যাক্স দিতে হয়। আপনারা চাইলে নিজেই আপনার বার্ষিক স্যালারি ট্যাক্স কত আসবে তা খুব সহজেই বের করে নিতে পারেন। এটার জন্য আইন সম্পর্কে আপনার ধারণা থাকার প্রয়োজন নাই। তাহলে আসুন আমরা আজকে জানব কীভাবে আপনি আপনার স্যালারি ট্যাক্স খুব সহজেই বের করতে পারবেন। তাহলে অনেকেই মনে করেন যে ট্যাক্স আইন না জানলে তারা বোধহয় ট্যাক্সের সব কিছু বের করতে পারবে না। এটা সত্য কথা, কিন্তু যাদের শুধু ইনকাম স্যালারি, অন্য কোনো ইনকাম নাই বা অর্থ সম্পদ অনেক কিছু নাই, শুধু স্যালারি থেকে তাদের ট্যাক্স কাটে, বছরে কত টাকা আপনার ট্যাক্স আসবে সেইটা আমরা সহজেই বের করতে পারবো। আসুন তাহলে আমরা কীভাবে বের করব। অনেকে মনে করেন যে বছরে যে বেতন পাই তা মনে হয় সব টাকার উপরেই ট্যাক্স দিতে হয়, কিন্তু না, তা দিতে হয় না। কারণ সরকার আপনাকে যে আপনি যে স্যালারিটা পাচ্ছেন, গভর্নমেন্ট তার উপরে আপনার খরচের উপরে একটা অব্যাহতি দেয়। এছাড়াও আবার যদি আপনি গভর্নমেন্টের নির্ধারিত খাতে বিনিয়োগ করেন, যেমন ইন্স্যুরেন্স, তারপরে সঞ্চয়পত্র, তারপরে আছে আপনার টিপিএস, এ ধরনের অনেক আইটেম আছে যার মধ্যে আপনি বিনিয়োগ করেন, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ আপনি ট্যাক্স রেয়াত পাবেন, অর্থাৎ ট্যাক্স আপনার কাছ থেকে কম নেবে। যাই হোক, আমরা তাহলে কীভাবে ট্যাক্স নির্ণয় করব সেটা আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। প্রথমে আসেন, মনে করেন আপনি একজন চাকরিজীবী, আপনি মাসে 90,000 টাকা বেতন পান। এর মধ্যে বেসিক হলো 50,000 টাকা, আর বাকি 50,000 টাকা অ্যালাউন্স। অ্যালাউন্সের মধ্যে কী থাকতে পারে? বাড়ি ভাড়া, মেডিকেল, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা, নববর্ষ অথবা অন্যান্য প্রতিষ্ঠান ভেদে ভাতার পরিমাণ ভিন্ন হতে পারে। তাই আপনার ভাতা হলো 50%, বেসিক 50%। আর কি পান? আপনি বছরে 2টা বোনাস পান, একটা বেসিকের সমান করে মোট 2টা বোনাস পান। তাহলে 90,000 টাকা বেতন হলে আপনার বেসিক 50% মানে 45,000 টাকা। তার মানে 2টা বোনাসে আপনি মোট পাবেন 90,000 টাকা। তাহলে আপনার বছরের মোট আয় কত হলো? এই 90,000 টাকা করে 12টা মাসে প্লাস এই বোনাসটা, এটা গুণ করলে হয় 11,70,000 টাকা। তাহলে এর মধ্যে বেসিক কত? বেসিক হলো এইটার 50%, তার মানে 5,40,000 টাকা হলো বেসিক, আর বাকি সব টাকাটাই হলো আপনার অ্যালাউন্স। তাহলে আমরা এখান থেকে কী পেলাম? বেসিক কত, আপনার অ্যালাউন্স কত। এখন এই বছর অর্থাৎ 2025-26 আপনার অ্যাসেসমেন্ট ইয়ারে বা করবর্ষে আপনার অ্যালাউন্স হিসাব করার জন্য কিছুটা আগের চেয়ে পরিবর্তন হয়েছে। অ্যালাউন্স আপনাকে যেগুলো আগে বিভিন্ন রকম সিস্টেম ছিল, যেমন বাড়ি ভাড়ার উপরে একটা আপনার অব্যাহতি পেতেন, কম বেশি অব্যাহতি পাওয়া যেত, মেডিকেল, এগুলো এখন আছে। তারপরও থকমূলে আপনাকে একটা পারকিউইট হিসাবে গভর্নমেন্ট অ্যালাউন্স হিসাব করার সিস্টেম দিয়েছেন, যে আপনার মোট যে অ্যালাউন্স হবে তার থেকে অ্যালাউন্সের একটা পোর্শন অব্যাহতি দেওয়া হবে। সেই অব্যাহতিটা কী পরিমাণ? সেটা হলো আপনার মোট আয়, অর্থাৎ এই যে 11,70,000 টাকা আপনার আয় ছিল মোট আয়, ও 1/3 অথবা 5 লাখ টাকা, এই দুইটার হিসাব মধ্যে যেটা কম হবে, অর্থাৎ 1/3 যদি কম হয় তাহলে 1/3, অথবা 5 লাখ যদি কম হয় তাহলে 5 লাখ। এটা আপনাকে গভর্নমেন্ট আপনাকে অ্যালাউন্স থেকে অব্যাহতি দিবে। তাহলে আপনার এখানে ট্যাক্সেবল আয় কত হবে? আপনার বেসিক যেটা আছে পুরোটাই নিতে হবে, আর এইখানে আপনার অ্যালাউন্স বা আপনার যে অব্যাহতিটা, সেই অব্যাহতিটা অ্যালাউন্স থেকে বাদ দিয়ে যে অবশ্যই অ্যালাউন্স থাকবে সেইটা হবে আপনার ট্যাক্সেবল আয় বা ট্যাক্সেবল ইনকাম। এখন যত টাকা এই ট্যাক্সেবল আয় আসবে তার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। এখন তাহলে আমরা আগের হিসাবে যাই। কীভাবে? এখানে দেখেন অ্যালাউন্স আপনি হিসাব করবেন কীভাবে। আপনার মোট আয় ছিল 11,70,000, তার 3/1 আসে 3,90,000 টাকা।
বা 5 লাখ টাকা, এর মধ্যে যেটা কম, অর্থাৎ দেখেন 3 ভাগের এক ভাগই হচ্ছে 3,90,000 টাকা, এইটা কম। তাহলে অ্যালাউন্স থেকে আপনার এই 3,90,000 টাকা আপনি অব্যাহতি পাবেন। তার মানে এটা বাদ যাবে অ্যালাউন্স থেকে। আপনার অ্যালাউন্স ছিল কত? 6,30,000 টাকা। তাহলে সেটার থেকে আপনার এই 3,90,000 টাকা বাদ যাবে। তাহলে এক্ষেত্রে আপনার করযোগ্য আয় কত দাঁড়াচ্ছে? আপনার বেসিক ছিল 5,40,000 টাকা, আর অ্যালাউন্স ছিল 6,30,000। এই 6,30,000 থেকে আমরা এই 3,90,000 বাদ দেবো কেন? কারণ এটাই আমার সর্বনিম্ন আপনার অব্যাহতির আপনার পাওয়ার যোগ্যটা। সেটা বাদ দিলে আপনার আসে হলো 7,80,000 টাকা। অর্থাৎ আপনাকে এই 7,80,000 টাকার উপরে ট্যাক্স দিতে হবে। এখন আমরা ট্যাক্সের কত দিতে হবে সেটার ট্যাক্সের একটা আলাদা রুলস আছে, এই রুলটাকে আপনাকে জানতে হবে। যেমন একজন স্বাভাবিক পুরুষ বা স্বাভাবিক মানে মেল পার্সনের মানে মানে সর্বনিম্ন অর্থাৎ 3,50,000 টাকা নিচে থাকলে আপনার ইনকাম ট্যাক্স দিতে হবে। আর 3,50,000 টাকার উপরে যদি আপনার ট্যাক্সেবল ইনকাম হয়ে যায় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে। এটা মনে রাখতে হবে যে এটা স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে ভিন্নতা আছে, তারপর যুদ্ধজাতদের ক্ষেত্রে বিভিন্নতা আছে, তারপরে আপনার যারা ওই সমাজের ইয়ে পাচ্ছেন কি বলে যে যাদের বিভিন্ন মানে সন্তান আছে, যাদের যে সন্তানগুলো ইয়াতে নেওয়া মানে আপনার বিকলাঙ্গ বা তাদের অন্য সমস্যা আছে, সে ধরনের প্রবলেমগুলোর জন্য এই স্বাভাবিক পুরুষের এইটার পরিমাণটা চেঞ্জ আছে। যাই হোক, আমরা ওইদিকে যাব না, কারণ হলো আপনি একজন স্বাভাবিক পুরুষ হিসেবে জব করতেছেন, তাই আপনার সর্বনিম্ন 3,50,000 টাকার উপরে ট্যাক্সেবল ইনকাম হলে আপনার ট্যাক্স দিতে হবে। কী দিতে হবে সেটা হলো এই 3,50,000 টাকা পর্যন্ত আপনার ট্যাক্স নাই, অর্থাৎ এরপরে আপনাকে ট্যাক্স দিতে হবে না, এটা ট্যাক্স ফ্রি। তার মানে আপনার ইনকাম ছিল 7,80,000 টাকা, মনে আছে কিনা? এই 7,80,000 টাকা থেকে 3,50,000 টাকা বাদ দিলে থাকে কত? 4,30,000 টাকা। তার মানে 3,50,000 টাকা আমরা ট্যাক্স দিলাম না। এরপরের যে 1,00,000 টাকা, সেই 1,00,000 টাকার উপর দিতে হবে 5%। তাহলে 1,00,000 টাকা 5% আসে 5,000 টাকা। থাকে কত আপনার? 3,30,000 টাকা। এই হিসাবটা দেখানো হয়েছে, এটা হলো যাদের ইনকাম বেশি, অর্থাৎ আপনার হিসাব হলো এইটুক, আর সবার জন্য যাদের ইনকাম অনেক বেশি তাদের জন্য এইটুক। যাই হোক, আমরা এইখানে ছিলাম যে 1,00,000 টাকার উপরে ট্যাক্স আসতেছে 5,000 টাকা, তাহলে সেই 5,000 টাকা আসলো। তাহলে আপনি আগে বাদ দিয়েছিলেন 3,50,000 ছিল এইটা, 4,30,000, সেই 4,30,000 1,00,000 বাদ দেন, থাকবে 3,30,000। পরের স্টেপ হলো 4,00,000 টাকার উপরে 10%, মানে এই টাকা বাদে 4,00,000 টাকার উপরে 10%। তাহলে আপনার কিন্তু 4,00,000 টাকা এখন নাই, আছে কত? 3,30,000 টাকা। তাহলে আপনি 3,30,000 টাকা 10% হলো 33,000 টাকা। তাহলে আপনার টাকা কিন্তু শেষ, আপনার ট্যাক্স এই বন্ধই শেষ, এরপর এগুলো আর আপ স্টেপ আপনার যেতে হবে না। কিন্তু যাদের ইনকাম তার চেয়েও বেশি, তারা 4,00,000 টাকার পরে 5,00,000 টাকা আবার একটা অপশন আছে, এই 5,00,000 টাকার উপর দিতে হবে 15%, সেটা আসবে 75,000 টাকা। এরপরও যদি বেশি থাকে, ইনকাম আপনার থেকে যায়, তাহলে আবার 5,00,000 টাকার উপরে 20%, তার মানে 1,00,000 টাকা। যদি তারও বেশি থাকে, পরের 20,00,000 টাকার উপর 25%, তাতে আসবে এত টাকা। এরপরও যদি আপনার ইনকাম শেষ না হয়, তাহলে অবশিষ্ট যতটুকু থাকবে তার 30%। যাই হোক, আমরা ওদিকে যাব না, আমরা হিসেব করতেছিলাম একজন সাধারণ স্যালারি হোল্ডারের যার ট্যাক্স কি আসতে পারে। তাহলে আপনার এখানে ট্যাক্স আসলো 7,80,000 টাকার উপরে 38,000 টাকা। তবে এই 38,000 টাকার উপরে আপনি আরও কম দিতে পারবেন যদি আপনার, যেটা আমি বলেছিলাম, যে রেয়াতযোগ্য বিনিয়োগ থাকে। অর্থাৎ এইটা হচ্ছে ওই বিনিয়োগের যে রেয়াত ছাড়া। এখন রেয়াত যদি আপনি থাকে, ওটার উপরে আমাদের আলাদাভাবে আপনার একটা ভিডিও আছে আমার, যদি আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। আর আপনার
এই ট্যাক্সের উপরে যে আমরা হিসাবটা করেছি, এইটা আপনি চাইলে ট্যাক্স হিসাব করার জন্য আমি আপনার এইখানে ডিসক্রিপশন বক্সে এক্সেল ফাইল দিয়ে দেব, যাতে আপনাকে এত কিছু জানতে হবে না। শুধুমাত্র আপনার স্যালারি এবং বোনাসটা ইনক্লুড দিলেই আপনি সহজে আপনার ট্যাক্স পেয়ে যাবেন। যেমন এখানে দেখেন, এখানে আপনার ইয়ারলি গ্রস স্যালারি, এখানে ধরেন ওই যেটা আমরা হিসাব করেছিলাম 90,000 টাকা, 90,000 টাকার 12 মাসে হলো 10,80,000 টাকা। এইটাই এই হলুদ দাগ সম্পন্নিত এই জায়গাটা একটু পূরণ করবেন, আর বোনাস কত আপনি সেটা পূরণ করবেন। অর্থাৎ যদি বোনাস 45,000 টাকা করে হয় তো দুইটা বোনাস আসে 90,000। এইতে ঘর দুইটা পূরণ করার সাথে সাথে আমার ট্যাক্স এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। আমরা দুটো মুছে দিয়ে দেখেন আপনার কি কাটে, কিছুই নাই, দেখেন আমার ট্যাক্স নাই। তাহলে আমরা ওটা আবার পূরণ করি। তাহলে এটা পূরণ করার সাথে সাথে ট্যাক্স হবে। আবার যদি মনে করেন আমরা এখানে এটা দিলাম, সাপোজ মনে করেন আপনি 1,00,000 টাকা বেতন, আপনার বোনাস আসবে তাহলে 50,000। তাহলে আপনার ট্যাক্স কি আসতেছে দেখেন, আপনার ট্যাক্সের পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার 47,500 টাকা ট্যাক্স আসবে। এখন এই 47,500 টাকার থেকে ট্যাক্সে যদি আপনি রেয়াত পেতে চান তাহলে বিনিয়োগ করতে হবে। আমরা সেই বিনিয়োগ নিয়ে আর একটা আলাদা ভিডিও করবো। যাই হোক বন্ধুরা, ট্যাক্স ক্যালকুলেশন এইভাবে আপনি সহজে করতে পারবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে চাপ দিন, অথবা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আমার ছাড়লে যাতে আপনার কাছে সহজেই পৌঁছে যায়। ওকে, সবাইকে ধন্যবাদ।